প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উড়ে উড়ে অফিসে যাওয়া, আবার সন্ধ্যায় উঠতে উঠতে ঘরে ফেরা। এটা কোনো পাখির কথা নয়, এটি মালয়েশিয়ায় বসবাসকারী রাসেল কোয়েরের কথা। বাড়ি ভাড়ার চেয়ে যখন বিমান ভাড়া কম হয়, তখন বিমান ভ্রমণ আনন্দদায়ক হয়। ভারতীয় বংশোদ্ভূত রেসাল থাকেন মালয়েশিয়ার পেনাঙ্গে, কিন্তু তার অফিস সেপাঙে। সেখানে তিনি এয়ার এশিয়া এয়ারলাইন্সের ফাইন্যান্স অপারেশন বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কাজ করেন। সপ্তাহে 5 দিনই বিমানে চড়ে যাওয়া আসা করেন এই কর্মজীবী নারী। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিমানে করে প্রায় 400 কিলোমিটার পথ উড়াল দিতে হয় তাকে। বাসা থেকে অফিসে যাওয়া আসার এমন ঝক্কি ঝামেলা থাকলেও দিব্যি যেন নিজেকে মানিয়ে নিয়েছেন রাসেল। তবে প্রশ্ন আসতেই পারে যে রাসেল কেন রিমোট অফিস করছেন না। এতে তিনি বলেন, সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এতে উৎপাদন বেশি হয়। রাসেলের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে তার 11-12 বছর বয়সী 2 সন্তান, যাদের সঙ্গে বেশি সময় কাটানোর তাড়না থেকেই এমন পথ বেছে নিয়েছেন রাসেল। এর আগে কুয়ালালামপুরে বাসা ভাড়ায় থাকতেন তিনি, কিন্তু তখন সন্তানদের সঙ্গে শুধু সাপ্তাহিক ছুটিতেই দেখা হতো। তবে সন্তানরা বড় হতে থাকায় তাদের সঙ্গ পাওয়ার ইচ্ছা থেকে রাসেল এই সিদ্ধান্ত নেন। রাসেল 2024 সালের শুরুর দিকে বিমানে করে অফিসে যাওয়া আসার সিদ্ধান্ত নেন। সপ্তাহে 5 দিন বিমান যাত্রা ক্লান্তিকর হলেও সন্তানের মুখের দিক দেখলেই সব ভুলে যান তিনি। এভাবেই ব্যক্তিগত ও চাকরি জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন রাসেল। মজার বিষয় হচ্ছে, প্রতিদিন বিমানে করে যাওয়া আসা এবং অন্যান্য খরচ হিসাব করলে তা অফিসের কাছে বাড়ি ভাড়া করে থাকার চেয়েও কম। কুয়ালালামপুরে বাসা ভাড়া নিয়ে আগে রাসেলকে গুনতে হতো 1400 থেকে 1500 রিঙ্গিত, যা 40,000 টাকার বেশি। অথচ এয়ার এশিয়ার কর্মী হিসেবে প্রতিদিন ফ্লাইটে রাসেলের খরচ হয় মাত্র 50 রিঙ্গিত বা 1350 টাকা। এতে প্রতি মাসে যাতায়াত বাবদ তার খরচ গিয়ে দাঁড়ায় 1000 থেকে 100 রিঙ্গিত। এতে তার খরচ বাড়া তো দূরের কথা, উল্টো কমেছে। প্রতি মাসে কয়েকশো রিঙ্গিত সঞ্চয় করতে পারছেন রাসেল।